আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ 14 এপ্রিল। আজ বাংলাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট এবং কি ওপার বাংলা পশ্চিমবঙ্গ সহ আবহাওয়াতে কি পরিবর্তন এসেছে তারই খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে এসেছে বিরাট বিপদ সংকেত। বঙ্গোপসাগরে ইতিমধ্যে বিরাট একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। চাপটি ইতিমধ্যেই কালবৈশাখী ঝড়ের রূপ নিয়ে এ মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঘাত আনতে পারে, বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার সহ আরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঘাত হানতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে বিরাট দুঃসংবাদ দেখতে পাওয়া যাচ্ছে। তাপমাত্রা আরো বৃদ্ধি পেয়ে আজ এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। আজকের ভিডিওতে তাপমাত্রা, বজ্রবৃষ্টি এবং কি কালবৈশাখী ঝড়ের খুবই গুরুত্বপূর্ণ আপডেট থাকছে। সুপ্রিয় দর্শক, তাই আবহাওয়া পূর্বাভাসের সর্বশেষ এবং সঠিক আপডেট সবার আগে জানতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ইউরোপীয় মেঘমালা চিত্রটিতে চলে এসেছি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই জায়গাগুলোতে লক্ষ্য করলে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘমালা কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে। তবে গরমের উত্তাপ আজকে প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। এবং কি আগামীকাল 15 এপ্রিল, কালকেও কিন্তু এখানে আকাশ অনেকটা স্বাভাবিক দেখতে পাওয়া যাচ্ছে। তবে তাপমাত্রা দিনে দিনে আরও বৃদ্ধি পেতে পারে। তবে 15 এপ্রিল সন্ধ্যার দিকে বেশ কয়েকটি জায়গায় মেঘমালা দেখতে পাওয়া যাচ্ছে এবং কি সন্ধ্যার দিকে বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে যদি আমরা আজকে লক্ষ্য করি, সকাল থেকে দুপুর পর্যন্ত আজ এবং কি আগামী 3 থেকে 4 দিন আকাশ স্বাভাবিক থাকলেও সন্ধ্যার পরে অনেকটাই, বিশেষ করে কক্সবাজার, ফেনী এবং কি নোয়াখালী এই জায়গাগুলোতে এবং কি সন্ধ্যার পরেই মেঘ আরও ঘনীভূত হয়ে কালবৈশাখী ঝড় সহ ভারী একটি বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই জায়গাগুলোতেও আজকে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে, প্রায় 38 থেকে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। বৃষ্টির সম্ভাবনা এই বিভাগে প্রায় 70 থেকে 80% দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার দিকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ প্রবল বেগে শিলাবৃষ্টি প্রবাহিত হতে পারে। আজকে রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ স্বাভাবিক থাকলেও তাপমাত্রা দুপুরের পরে আরও বৃদ্ধি পেয়ে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। আজকে সবচেয়ে তাপমাত্রা নাটোরের লালপুরে বৃদ্ধি পাবে। তবে আজকে সব থেকে যেটি বিপদ সংকেত, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা এই জায়গাগুলোর মধ্যে আজকে নীলফামারী এবং কি লালমনিরহাটে সন্ধ্যার পরে ভারী একটি বৃষ্টিপাত এবং কি বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ স্বাভাবিক থাকবে। তাপমাত্রা আজ এবং কি আগামী 2 থেকে 3 দিনে আরও বৃদ্ধি পেয়ে প্রায় 42 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা এই জায়গাগুলোতে আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে আকাশ অনেকটা স্বাভাবিক। তবে বিকালের পরে কিছুটা মেঘ জমতে পারে। বিশেষ করে বাগেরহাট এবং কি সাতক্ষীরা এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাত সাথে শিলাবৃষ্টি এবং কি বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এই জায়গাগুলোতেও দেখতে পাওয়া যাচ্ছে তাপমাত্রা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে আজ এবং কি আগামীকাল 15 এপ্রিল দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যার দিকে ঝালকাঠি, বরগুনা এই জায়গাগুলোতে কিছু মেঘমালা জমতে পারে, সাথে দমকা হাওয়া সহ প্রবল বেগে শিলাবৃষ্টি প্রবাহিত হতে পারে। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ঠিক এই জায়গাগুলোতেও তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসে আজকে রেকর্ড করা হতে পারে। পরবর্তী আপডেটটি সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।